তোমাকে খুব ভালোবাসি পূজা। তোমাকে কখনো ছেড়ে যাবে না তো? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মশাই? এখনো কিন্তু বিয়ের 2 বছর বাকি। আই বিলিভ উই আর অলরেডি ম্যারিড। আর তাছাড়া ফুল সোসাইটি জানে আমাদের ব্যাপারে। ও তাই? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, হোল সোসাইটি জানে। ডোন্ট বি সিলি পূজা, এখন অ্যাডজাস্ট হচ্ছে না, সো ব্রেক আপ। মনে সম্পর্ক ছেলে খেলা মনে করলে সবকিছুই এত সহজে মুছে ফেলা যায়? আমি তো বলেছি আমাকে ড্যাডের বিজনেস জয়েন করতে হবে, ফরেন যেতে হবে, আর ওখানেই ড্যাডের ফ্রেন্ডের মেয়েকে বিয়ে করতে হবে। সরি পূজা। সবাই জানে আমাদের বিয়ে হবে, কিন্তু রাহুল আমাকে এভাবে ছেড়ে চলে গেল। এখন আমি লোকসভায় মুখ দেখাবো কি করে? আমি তোমাকে খুব ভালোবাসি পূজা। তোমাকে কখনো ছেড়ে যাবে না? সবাই সবকিছু ভুলে যেতে পারে না রাহুল, তাই নিজেকে শেষ করে দিলাম। I am raped by you, physically and mentally both. রেপ? ইয়েস, রেপ। হোয়াট ননসেন্স! হ্যাঁ, আপনি আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ফোর্স করছেন, আমার যোগ্যতায় পাওয়া কাজটাকে আপনি অপমান করছেন। যোগ্যতা? এরকম যোগ্যতা অনেকের আছে। তাও লিড কাস্টিং এ আমি সিলেক্ট হয়েছি। এত তর্ক করো না রূপু, বি ক্লোজ। এই মেগা সিরিয়ালের হাত ধরে আমরা অনেকটা পথ এগোতে পারি। আমার নেক্সট প্রজেক্টটাও তোমাকে আমি রাখতে পারি। নো, নো মিন্স নো। আমি পারবো না এরম ভাবে স্বেচ্ছায় রেপ হতে। ওকে, ইউ মে গো, বাট লিসেন, তোমার কথা অনুযায়ী এরকম রেপ হতে, এরকম স্বেচ্ছায় রেপ হতে টপ টপ মেয়েরা বসে আছে। শক্তিরূপিণী সিরিয়ালের নায়িকা রূপু সেনের বদলে এখন থেকে অভিনয় করবেন ওই সিরিয়ালেরই অন্য একজন চরিত্রাভিনেত্রী। অ্যাকশন। আমি সমস্ত অসুরদের দমন করেই ছাড়বো, কাউকে ছাড়বো না। কাট। ঠিক ছিল বিপ্লব দা, আমি পেরেছি তো? দারুণ দারুণ, অসাধারণ রূপু। এই সিরিয়ালের সাথে সাথে দেখো তুমিও সুপার ডুপার হিট হয়ে যাবে, সুপার ডুপার হিট হয়ে যাবে। সুপার হিট নাকি সুপার সুপার ডুপার ফ্লপ রূপু সেন? ফ্লপ রূপু সেন, কি দোষ ছিল আমার? কি দোষ ছিল? শুধু ওর সঙ্গে স্বেচ্ছায় রেপ হতে রাজি ছিলাম না। আমি রাজি। ভেরি গুড, এসো কাছে এসো। এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। চুপ, এরম কথা আর কখনো বলবে না। এমন ভাবে অসুস্থ হয়ে পড়লাম, তোমাকে ঘর বার অফিস সব দেখতে হচ্ছে, আর আমি পুরুষ মানুষ। এরম কথা কেন বলছো? এতদিন তো তুমি আমাদের দেখেছো।
তোমার অ্যাক্সিডেন্টটা তো আর ইচ্ছাকৃত নয়। তবুও চুপ, আর কোনো কথা নয়। তোমাকে ভেলোরে নিয়ে গিয়ে সুস্থ করে তোলা, মামামকে মানুষ করা, এখন আমার হাতে অনেক দায়িত্ব। প্রাইভেট ফার্ম, ভালো চাকরি, প্রমোশন, এর জন্য একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। এভাবে আর কতদিন স্যার? জয়ের বাবা আপনার বাবার ভালো বন্ধু, এটাই জানতাম। ভেবেছিলাম এখানে সুরক্ষিতভাবে কাজ করতে পারবো। বাবাদের জামানা নেই, এখন আমি সব কন্ট্রোল করি। জানো তো এখানে এখন সব চাকরির অনেক কম্পিটিশন। তুমি পার্মানেন্ট চাকরি করছো, তোমাকে তো একটু স্যাক্রিফাইস করতেই হবে। স্যাক্রিফাইস তো করছি স্যার, পরিবারটাকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে রেপ হচ্ছি। রেপ। যাবেন তো? 4 দিন হলেই যাবে। একটু ঠিক করে বসুন। আরে বাবা, অটোতে যাচ্ছি, একটু তো ঠেলাঠেলি হবে। যদি অটো প্রয়োজন আপনি ট্যাক্সিতে যান। দাদা, অটোটা কখন ছাড়বে? 4 জন হলেই ছাড়ে। নেহাত অফিসে লেট হয়ে যাচ্ছে, না হলে এতক্ষণ অন্য অটোতে চলে যেতাম। মঞ্জুদি, তুমি আবার প্রেগন্যান্ট অবস্থায় কাজ করতে এসেছো? কি করবো দিদিমণি, আমার স্বামী টাকা না দিলে অত্যাচার করে খুব। আমার স্বামী বলে, মেয়ে মানুষ হয়ে জন্মেছো, বাচ্চা হবে হবে, টাকা রোজগার করে স্বামীর হাতেও তুলে দেবে। এইভাবে প্রতি মুহূর্তে কর্মক্ষেত্রে, বাড়িতে এবং বিভিন্ন ক্ষেত্রে মেয়েরা শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার। এক কথায় বলা যায় এরাও ধর্ষিত। আচ্ছা, সমাজ কি এর জন্য সত্যিই লজ্জিত? প্রশ্ন সমাজের কাছে। এইরকম ভিডিও দেখতে চাইলে শিল্পী ক্রিয়েশনস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার প্লিজ।